তিন ভাই চলে গেলেন না ফেরার দেশে। জানাজার নামাজ চলছে, তিনটি খাটিয়ায় পরপর শুয়ে আছে তিনটি তরতাজা প্রাণ। 22, 14 আর 8 বছর ইমাম সাহেব নামাজ পড়াচ্ছিলেন। আর ঠিক তখনই ভাইদের বোন ছুটে আসে। ভাই ভাই এটি বলে অঝরে কাঁদতে কাঁদতে খাটিয়ার সামনে লুটিয়ে পড়ে, আর চিৎকারে আকাশ ফেটে যায়। মাটিতে গড়াগড়ি খেতে খেতে সে ভাইদের ঠান্ডা হাত ধরার চেষ্টা করে। চোখের পানি মিশে যায় তখন ধুলোয়। তোরা আমাকে ছেড়ে গেলি কোথায়? তার আর্তনাদে জানাজার মাঠ এখন স্তব্ধ। যে দেখেছে তার চোখ শুকনো থাকেনি। বোনের এই কান্না শুধু কান্না নয়, একটি মায়ের বুক থেকে ছেড়ে নেওয়া তিনটি প্রাণের শেষ স্মৃতি। শিউলি বেগমের জীবন যেন এক অদ্ভুত পরিহাসের সাক্ষী। তিনি যখন 4টি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন, তখন সমাজের অনেকেই বিশ্বাস করেছিল তার জীবনে আর কোনো কষ্ট থাকবে না। তখন দারিদ্র্যের সাথে যুদ্ধ করে কষ্টের দিন পার করছিলেন এই মা। ভেবেছিলেন এখন তার সুখের সময় আসবে, তার সন্তানেরা তাকে দেখে রাখবে, তার জন্য হাসি মুখে দুবেলা আহার জোগাবে। কিন্তু ভাগ্য তাকে কি নির্মম পরিহাসের শিকার বানালেন। তার 3 ছেলেকে একসঙ্গে খাটিয়ায় শুইয়ে দেওয়া হলো, আর তিনি নির্বাক হয়ে বসে আছেন। কান্না আসছে না, চিৎকার করতে পারছেন না, যেন শোকের ভারে স্তব্ধ হয়ে গেছেন। 4 সন্তানের জননী হয়েও আজ তিনি সন্তানহীন হয়ে গেলেন। একদিন যাদের কোলে নিয়ে ঘুম পাড়িয়েছেন, যাদের মুখে খাবার তুলে দিয়েছেন, আজ তাদের নিথর দেহ কাফনের কাপড়ে মোড়ানো। একেবারে 3 সন্তানের কবরের মাটিতে শুইয়ে দেওয়ার মতো বেদনা এই মা কিভাবে সহ্য করবেন? নিহত নাইমুজ্জামান শুভ গত বছর বিয়ে করেছিলেন, সুখের সংসার শুরু করেছিলেন স্ত্রী সূচনার সঙ্গে। কিন্তু মাত্র 1 বছরের মাথায় তো সব শেষ। স্বামীর নিথর দেহ সামনে রেখে সূচনা পাগলের মতো বিলাপ করছেন, আমার শুভ, তুমি আমাকে এত তাড়াতাড়ি ছেড়ে গেলে কেন? আমার তো কত স্বপ্ন দেখেছিলাম। শুভর সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত এখন কেবল স্মৃতি আর স্মৃতি। শুভর মা যখন সন্তান হারানোর শোকে দিশেহারা, তখন 1 বছরেই বিধবা হওয়ার সূচনার কান্না যেন সবাইকে আরো বেশি অসহায় করে তুলেছে। শ্রমিক বাবার পক্ষে এত বড় শোক সহ্য করাটা অসম্ভব। তিনি বললেন, আমি কি দোষ করেছিলাম? আমার 4টা ছেলে ছিল, 1 বছর আগে একটাকে হারালাম, আজকে 3টে গেল, আমার সব শেষ হয়ে গেল। তিনি যখন এই কথা বলছিলেন, তখনও তার চোখের পানি যেন থামছিল না। এই বাবা সংসারের জন্য দিনের পর দিন শ্রম দিয়ে গেছেন, সন্তানদের বড় করেছেন, আজ সেই সন্তানদের লাশ তিনি বহন করছেন। এর চেয়ে বড় শোকের আর কি হতে পারে? গ্রামের কেউ কখনো একসঙ্গে 3 ভাইয়ের লাশ দেখেনি। কবরস্থানে এমন দৃশ্য কেউ দেখেনি। 3টি কবর একসঙ্গে খোঁড়া হচ্ছে, পাশে শোকে পাথর হয়ে বসে আছেন বাবা, আর বোনের হৃদয় বিদারক আহাজারিতেই কেঁপে উঠছে চারপাশের পরিবেশ। 1 মায়ের কোল একসঙ্গে শূন্য হয়ে গেল। 4 সন্তানের কেউই রইল না। 3 ভাই একসঙ্গে চলতো, একসঙ্গে খেলতো, একসঙ্গে হাসতো, আর একসঙ্গেই চলে গেল না ফেরার দেশে। এই শোক সহ্য করাটা কঠিন। পুরো গ্রাম কাঁদছে, আত্মীয় স্বজন কাঁদছে, অচেনা মানুষও ভিডিও দেখে চোখের পানি ধরে রাখতে পারছে না। আল্লাহ এই পরিবারের অসহনীয় শোক লাঘব করুন। একসঙ্গে এতগুলো প্রাণ ঝরে যাওয়া যেন আর দেখতে না হয় এই দেশে। তবে দ্রুত গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকুন। মোটা বৃষ্টি বা কুয়াশার গতি কমিয়ে চালান, ট্রাফিক সিগন্যালকে মেনে চলুন, ফোন ব্যবহার থেকে বিরত থাকুন। বিশেষ করে মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার করুন। পার্কিং এবং সড়ক পারাপারে সতর্কতা অবলম্বন করুন। ড্রাইভিং এর আগে শারীরিক এবং মানসিক অবস্থা যাচাই করুন। অফিস বা অন্যান্য স্থান থেকে ফিরতে রাতে সতর্ক থাকুন।